করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় আমি নির্দিষ্ট সময় মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছি। এটাই হলো সুন্দর সুন্দর টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্দিষ্ট টাইমে সময় মতো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। যেমন দুপুরের টাইমে নামাজ, দুপুরে, আসর, মাগরিব, ঈশা। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি ওয়াক্তের সময় এক একটি ভিন্ন ভিন্ন আলাদা করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যোহরের সময় নামাজকে ফরজ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, কেননা বান্দারা যখন কাজে কর্মে নিযুক্ত হবে তারা তো তাদের খাদ্য অন্বেষণের জন্য, খাদ্য খাওয়ার জন্য তাদের তো টিফিনের ব্যবস্থা দরকার। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটি এমন ভাবে তৈরি করে দিলেন, এই সময় তুমি টিফিন করো, লাঞ্চ টাইম তুমি লাঞ্চ করো, এবং আমি রব আমার দরবারে তুমি তোমার সিজদা বা মাথাকে নত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময় আমি নামাজকে বান্দার জন্য ফরজ করেছি। আর এই ফরজ নামাজটি কেমন ভাবে পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কেমন ভাবে পড়া লাগবে? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো এমন ভাবে তোমাকে নামাজ পড়া লাগবে। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মন্দ মানুষ, চোখে দেখতে পাইনি, আমাকে কি জামাতে না আসা কি অপরিহার্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অন্ধ থাকার কারণে তোমার জামাতে নামাজ পড়া থেকে তোমাকে রুখসত দেওয়া হলো। তুমি বাড়িতে নামাজ পড়লে তোমাকে জামাতের সওয়াব দেওয়া হবে, যাও তুমি বাড়ি চলে যাও। এমন সময় অন্ধ লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কথা শোনার পর আস্তে আস্তে তিনি বাড়ির দিকে রওনা হলেন। কিছু কদম বাড়ানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধ ব্যক্তিকে ডাকলেন। ডাকার পর বললেন, মসজিদের আযান কি তোমার কানে পৌঁছায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, মসজিদের আযান আমার কানে পৌঁছায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মসজিদের আযান কানে যাওয়া মাত্র আযানের জবাব দেবে আর মসজিদে এসে জামাতে নামাজ পড়বে। জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই সমস্ত বাড়িগুলোকে আমি আগুন দিয়ে জ্বালাতে বলতাম যারা মসজিদের আযান শোনা পরও যারা বাড়িতে নামাজ পড়ে। আমি রাসূলুল্লাহ বলতাম, সেই সমস্ত বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এই কারণে আমি জ্বালাতে বলিনি, কারণ সেই বাড়িতে মহিলা ও বাচ্চারা থাকে, সেই কারণে আমি সেই বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালাতে বলিনি। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, এবং তার মধ্যে জামাত আরো একটি মজবুত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাত তো গুরুত্ব হলো, কিন্তু নামাজ পড়ার আগে তোমার তো কিছু করণীয় আছে, করণীয়টা করা লাগবে। যেমন নামাজ পড়ার আগে তোমাকে পবিত্রতার অর্জনের জন্য তোমাকে ওযুর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন, তুমি কেমন ভাবে ওযু করবে, কেমন ভাবে তারতিল সহকারে তুমি ওযু করবে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন যে তুমি সর্বপ্রথম তুমি ধোও তোমার চেহারা, তুমি ধোও তোমার দুই হাত, তুমি তোমার মাথার 4 ভাগের 1 ভাগকে তুমি মুসা করো, এবং দুই পায়ের গোড়ালি সমেত তুমি ধৌত করো। কেন আল্লাহ রাব্বুল আলামিন কুলি করতে বললেন না? অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যে আমরা ধুই, এগুলোর কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তৎকালীন টেকনোলজির যুগ ও বহুত উন্নত মানের যুগ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া বার্তাগুলো আমাদের জন্য উপকারিতা, আমাদের জন্য বড় উপকারী।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরন্ত কি ধুইতে বললেন? তুমি কুলি করো, তোমার নাকে পানি দাও এবং চেহারা একবারের জায়গায় তুমি 3 বার ধৌত করো। মাথাকে মুসা করো, ঘাড়কে মুসা করো, কানকে মুসা করো, এমনকি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য ধৌত করা। কোন ক্ষেত্রে ফরজ এসেছে, যেমন ফরজ 4টি আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন 4টি ফরজের কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজের কথা এই কারণে বললেন, যদি কোনো এক বেদুইন মানুষ যদি কোনো মানুষকে প্রশ্ন করে, মুমিন মানুষকে, হে মুসলমান ভাই, তুমি তো পেশাব ফিরলে বা পায়খানা ফিরলে তোমার তো ওযু নষ্ট হয়ে যায়। যদি তোমার পেশাব পায়খানা ফিরলে যদি তোমার ওযু নষ্ট হয়ে যায়, তাহলে হাত পা মুখ মাথা মুসাফ পা ধোয়ার মধ্যে তোমার ওযুটা পরিপূর্ণভাবে কেমন ভাবে ঘাটতি পূরণ করে? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার চেহারাকে ধৌত করার কথা এই কারণে বলা হলো। এই চেহারা সবথেকে সৌন্দর্য। এই চেহারা দেখিয়ে মানুষ কতই না ইনকাম করে। এই চেহারা দেখিয়ে মানুষ নিজের কর্ম বিস্তৃত, নিজের কর্ম যুগের কর্ম কেমন ভাবে সে করবে সে জিনিসগুলো খাটায়। তার চেহারা দেখে আমি যদি আমার চোখটা যদি বন্ধ হতো, তাহলে কোনো ভালো সেক্টরে কি আমাকে কোনো জব দেওয়া হতো না? আমাকে কোনো ভালো সেক্টরে জব দেওয়া হতো না, কেননা আমি তো অন্ধ, আমার জন্য কোনো জব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন, এই সুন্দর চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিলেন, এই সুন্দর চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট দাঁত দিলেন, এই সুন্দর চেহারার মধ্যে এমন একটি কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জিহবা দিলেন। এই কারণে মূলত যদি এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজে না লাগিয়ে যদি আমি আমার বায়ু বা মলমূত্র নির্গত জায়গায় যদি আমি ধৌত করি, আসলে তো পবিত্র হলো না। আমার ইনকামের সোর্স সর্বপ্রথম আমার ফেস, আমার চেহারা। তারপর যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপর তুমি ধৌত করো তোমার 2 হাত। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তারপর তোমার 2 হাতকে তুমি ধৌত করো, কেননা এই 2 হাত যদি আমাদের শক্তি যদি না যোগাতো, তাহলে আমাদের হাত দিয়ে কেমন ভাবে আমাদের কর্মগুলো করতাম। আমার যদি এই হাত বা বাহুতে যদি শক্তি না থাকতো, তাহলে আমি মাঠে গিয়ে কাজ করতে পারতাম। এই হাতের আঙুলগুলো যদি না থাকতো, তাহলে আমি টাকাটা কেমন ভাবে গুনতাম। প্রকৃতপক্ষে এই হাত তো টাকা গোনার কারণে হাত তো দোষী হয়ে গেল। ওই জন্য হাত ধোয়ার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। 3য় নম্বর, মাথাকে মুসাহ করা। মাথাকে এই জন্য মুসাহ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেননা এই মাথা দিয়ে যত রকমের টেকনোলজি বুদ্ধি এই মাথায় দিয়ে চিন্তা গবেষণা করার পর রেজাল্ট আসে, সেই রেজাল্টের উপরে আমরা কাজ করি। সেই কারণে আমি যদি পাগল হতাম, আমার জন্য নামাজ তো ফরজ ছিল না। সেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাগলদের জন্য নামাজ ফরজ নয়। এই কারণে আমরা সুস্থ ও স্বাভাবিক মানুষ, এই কারণে আমাদের মস্তিষ্ক ও স্মৃতি ভালো রয়েছে। ভালো থাকার কারণে আসলে প্রকৃতপক্ষে আমি যদি ব্রেন দিয়ে না খাটাতাম, আমাদের ইনকাম হতো না। ইনকাম যদি না হতো, আমরা খেতে পারতাম না। আর খাওয়ার মধ্যে স্বাদ চাখার জন্য প্রথম স্টেপের কাজ আমাদের মস্তিষ্ক করে। সেই কারণে মস্তিষ্ক বা মাথাকে মুসাহ করার প্রয়োজন। 4র্থ নম্বর, পাকে তুমি ধৌত করো। পাকে যদি ধৌত করো, কেন ধৌত করার কথা বললেন? পাকে ধৌত করার কথা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি খোঁড়া বান্না না হতাম, তাহলে আমি তো পায়ে চলে হেঁটে আমার কর্মজীবন চালাতে খুব কষ্ট হতো। এই পা তো হেঁটে দিয়েছে, হাত টাকা গুনেছে, ব্রেন বা মস্তিষ্ক আমাকে সাড়া দিয়েছে এবং আমার চেহারার সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছে। সেই জন্য রব্বুল আলামিন বলেন, হাত
মুখ মাথা মুসাফাকে তুমি ধৌত করো, তারপর তুমি সালাতে দাঁড়িয়ে যাও।